আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হাজেরা। আমার ভিডিওটা উপস্থাপন করছি ঢাকা থেকে। দেখতে দেখতে 21 রমজান পার করে ফেললাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি, সুন্দরভাবে রমজানের এই দিনগুলো কাটাচ্ছি। সবাই কেমন আছেন অবশ্যই একটা কমেন্টস করে জানাতে পারেন। আজকে দুপুর থেকে শুরু করলাম আপনাদের সাথে আমার এই ভিডিওটা। দুপুরে আমি এখানে রান্নার কাজে চলে এসেছি। নামাজ পড়ে তারপর চলে আসলাম রান্নার আয়োজনে। আমার দোকানে স্টাফ সহ, বাসায় আমরা সবাই সহ প্রায় প্রতিদিনই আমাকে 17-18 জন লোকের ইফতার বানাতে হয়। আর সেই সাথে আমি দুপুরে রান্নাটা শেষ করে নিব, কারণ ইফতারের পরে আমার আর চুলার কাছে আসতে একদমই ভালো লাগে না, রান্না বান্না করতে মোটেই ভালো লাগে না। তাই আমি সেহরির জন্য, রাতের খাবারের জন্য দুপুরেই রান্নাটা শেষ করে নিই। আজকে আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছি। প্রতিদিনই মাছ মাংস এগুলো রান্না করে খেতে আর ভালো লাগছে না, তাই চিন্তা করলাম আজকে ডিম রান্না করি। আমি এই আলু দিয়ে ডিমটা রান্না করতে কিন্তু খুব বেশি পছন্দ করি। আমার কাছে খেতে কেন জানি খুবই ভালো লাগে, তাই আমি মাঝে মধ্যে এভাবেই রান্না করি। আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলবো, যারা এ পর্যন্ত আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যদি মন থেকে ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর আপনাদের যদি কোনো চ্যানেল থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। আমি আপনাদের সেই কমেন্টস ধরে আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। এখানে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি ডিম আর আলুর মধ্যে এই ফোড়নটা ঢেলে দিব। ফোড়নের এই গ্রানটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। প্রতিদিনই ছোলা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলা বানিয়ে আমাকে দোকানে দিতে হয়। এই রোজার মধ্যে মনে হয় 2 দিন শুধু আমি দেইনি। তার মধ্যে আবার মেহমান ছিল বাসায়, তাই আরও বেশি আমি সময় পাইনি। আমার এই রোজার মধ্যে আমি শুধু 2টা ভিডিও পোস্ট করেছি। আজকের একটা ভিডিও, আরও 4-5 দিন আগের হয়তো একটা ভিডিও। একদমই সময় পাচ্ছি না। আমাকে কোনো আপুরা প্লিজ ভুলে যাবেন না। আমি সময় পাচ্ছি না, কি করব বলেন? এতগুলো মানুষের ইফতার রোজা রেখে বানানো, তারপর নিজের ঘরের কাজ, রান্না বান্না থেকে শুরু করে সব মিলিয়ে আসলে আমি সময় পাচ্ছি না। এখানে আমি এখন ছোলা ভুনা করে নিব। প্রেসার কুকারে আমি ছোলাটা আগে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে এখন মশলাটা ভেজে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়েছি। আর সিদ্ধ করার সময় আমি গরম মশলা, তারপর লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। এখন আমি ছোলাটা ভুনা করে নিচ্ছি। আমার প্রিয় আপুরা কে কীভাবে ছোলা ভুনা করেন অবশ্যই একটা কমেন্টস করে জানাতে পারেন। আমার মা এভাবে রান্না করে, সেখান থেকে আমিও এভাবে রান্না করি। এভাবে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। আর এখন অন্য সাইডে আমি পেঁয়াজও ভেজে নিব। পেঁয়াজুতে আমি সব কিছু দিয়ে পেঁয়াজুর ডালগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এখন এক এক করে আমি পেঁয়াজুর শেপ দিয়ে ডালগুলো দিয়ে দিচ্ছি। আমরা যারা গৃহিণী তারা চেষ্টা করি সব সময় নিজ হাতে সুন্দর করে পরিষ্কার পরিবেশে এভাবে খাবারগুলো রান্না করতে। আমার বাচ্চারা ইফতার খেতে খুব পছন্দ করে, সেই সাথে ওর বাবা। তাই দোকানে আমার প্রতিদিনই ইফতার দিতে হয়, সেই সাথে শরবতও দিতে হয়। আমি প্রতিদিন 5 লিটার শরবত দোকানের জন্য রেডি করি। আর এইখানে আমি পেঁয়াজগুলো এখন ভেজে নিচ্ছি। আপনাদের সাথে আলুর চপ, বেগুনি এইগুলো ভাজা আর শেয়ার করা হয়নি।
কারণ আমি খুব তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি, কারণ আমার দোকানের স্টাফ আসবে খাবার নিতে, তাই খুব তাড়াতাড়ি এই কাজগুলো করে নিচ্ছি। পেঁয়াজু খেতে আমার বরাবরই খুব ভালো লাগে। এই যে দেখেন কতগুলো ছোলা আমি ভেজে নিচ্ছি। প্রতিদিনই আমি এতগুলো করে ছোলা আমার ভাজতে হয়। আমার প্রিয় আপুদেরকে আমি মোটেও সময় দিতে পারছি না বাসার কাজের জন্য। ইনশাআল্লাহ যখন ফ্রি হব তখন অবশ্যই চেষ্টা করব সবাইকে সময় দিতে। আমি নিজেও ভিডিও দিতে পারছি না, কারণ আমার খুবই সময় স্বল্পতা। ভিডিওর এই পর্যন্ত যারা দেখছেন, যদি একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে। এখানে আমি ছোলা ভেজে নিচ্ছি আর অন্য সাইডে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এই রোজাতে আমি 11 কেজি ছোলা কিনেছি। এখনও প্রায় 2 কেজির মতো ছোলা আছে। এই যে দেখেন ছোলা ভুনা করেছি, আর এই আলুর চপ, বেগুনি, পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এগুলো ভাজা আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ সময় স্বল্পতার কারণে দোকানের ছেলে আসবে, তাই তাড়াতাড়ি করে এগুলো আমি ভেজে নিয়েছি। আলুর চপ, বেগুনি খেতে আমার কাছে খুব ভালো লাগে। আর এই যে আমি ছোলা ভুনা করেছি, দেখেন কত সুন্দর হয়েছে। এ পর্যন্ত যারা এসেছেন, আমার ভিডিও দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।